الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا ومرشدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقد جاء في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم لكل نبي دعوة دعا بها فاستجيب وجعلت دعوتي شفاعة لأمتي يوم القيامة أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله
এই পৃথিবী পড়ে থাকবে, একদিন আমরা কেহ থাকব না। সবাই মোদের ভুলে যাবে, নবী আপনি মোদের ভুলেন না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আমার ভাইরা, রাত্র অনেক বেশি হয় নাই, তবে আবহাওয়াটা একটু প্রতিকূলে চলে যাওয়া আমরা একটু নীরব হয়ে গেছি, লোক সংখ্যা কম। দুরূদ শরীফ পড়ছি আল্লাহর হাবিবের শানে। জোরে বলেন কার শানে? সকল আওয়াজ তোলেন কার শানে? আল্লাহর হাবিবের শানে দুরূদ শরীফ পাঠ করলে আমাদের ক্ষতি হয় না লাভ হয়? জবাব দেন, লাভ হয় না ক্ষতি হয়? লাভ হয় না ক্ষতি হয়? বেশি না কম? যেই কাজে লাভ বেশি আমল করব না সারব? জোরে বলেন আমল করব না সারব? একটু প্রাণ উজাড় করে মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি। আর একটু প্রাণ উজাড় করে বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأغوال مقتحم بلاغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه إن الديار حسبت يوما إلى أرض الحرم بلغ سلامي رادة فيها النبي المحترم بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ذكر قرن لا إله لا إله أرجل لا إله আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমারই নাম জপে না, তোমার নামের তসবিহ পড়ে না। লা ইলাহা লা ইলাহা মোহাম্মদ বলেন ইয়া রাসূলুল্লাহ আর জোরে ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবীজি আপনার দিদার, মৌতের যতনা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিবেন গো দিদার, দয়া যে করিয়া দিবেন গো দিদার ইয়া রাসূলুল্লাহ। আরো আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ।
মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিবেন নবীজি মায়ারি নজরে। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিবেন নবীজি মায়ারি নজরে। সুপারিশ করিয়া তারাইবেন হাসরে, সুপারিশ করিয়া তারাইবেন হাসরে। ইয়া রাসূলুল্লাহ আর মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কান্না মারহাবা, আর জোরে কান্না মারহাবা। পবহাটি শেখপাড়া ঝিনাইদহ ঐতিহাসিক 81তম 2 দিন ব্যাপী বিরাট সিদ্দিকিয়া আমিনিয়া ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি। 2 দিন ব্যাপী মাহফিলের আজকে প্রথম দিনে আমন্ত্রিত সম্মানিত হাজারাতে উলামায়ে কেরাম, এলাকার সর্বজন শ্রদ্ধা সম্মানিত মুরব্বিয়ানে আযম, প্রাণ প্রিয় আমার যুবক ভাইরা, বিভিন্ন মসজিদের সম্মানিত আয়েম্মায়ে কেরাম, প্রিয় সুধী মণ্ডলী এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছছে যে যেখানে শুনছেন সম্মানিত দিনদার মুসলমান ভাইরা, কাছেও দূরের পর্দার অন্তরালে সম্মানিতা মা ও ভগ্নীরা, সবার প্রতি আরেকবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাতের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা আদায় করছি জন্য যে আজকে একটু প্রতিকূল আবহাওয়ার মধ্যে ঐতিহাসিক 81তম অর্থাৎ পিছনে আরো 80 বছর জুড়ে এই মাহফিল যেখানে চলছে আজকে 81তম মাহফিল চলছে 81 বার 81 বছর ধরে যেখানে কোরআন এবং হাদিস আলোচনা চলছে সেই একটি মুবারক মুতাবারক আজিমুশান নূরানি ঈসা আলাইহিস সালাম মাহফিলে আমরা হাজির হতে পেরেছি। আল্লাহ জাল্লা শানুহু তাবারাকা তাআলা আমাদের জীবনের হাজারো ব্যস্ততার মধ্যে এই সুযোগটুকু দান করেছেন। এই সুযোগটুকু পেয়ে আমরা খুশি না বাজার, আরো জোরে খুশি না বাজার, যে যতটুকু আওয়াজ করে বল আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা যদি খুশি হই, খুশি হবে কে? আরো জোরে খুশি হবে কে? আবহাওয়া ভালো করার মালিক কে? খারাপ করার মালিক কে? মাহফিল যেহেতু 2 দিন, আগামীকাল শেষ দিন, প্রথমতম দিন, বিশেষ করে আমাদের আপনাদের সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব এবং আল্লামা বসিরহাটির সুযোগ্য সেনাপতি আল্লাহ হযরত মাওলানা শরফুল আমিন সাহেব, যিনি বারবার এসে থাকেন, তিনি আসবেন, সেই মাহফিল অপেক্ষা আমরা আছি। আজকে প্রথম দিন সঙ্গত কারণে আমরা খুব বেশি সময় করার সুযোগ নেই, আর করবো না। আবহাওয়া যেহেতু আমাদের প্রতিকূলে, না হয়তো লোক সংখ্যা আমরা যা আছি এই ঐতিহাসিক মাহফিলে প্রথম দিন হলেও এত কম লোক সংখ্যা থাকার কথা ছিল না। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। এখনো ধৈর্যের সাথে সবরের সাথে বসে থাকতে পেরেছি, সুযোগটুকু যে আল্লাহ দিয়েছেন আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর দেখেন আলহামদুলিল্লাহ। আমি কমপক্ষে পরপর 2 জন আলোচকদের আলোচনা শুনেছি। সর্বশেষ অনুস্ফুতি কারি মাওলানা আব্দুর রহিম সাহেব সুললিত কণ্ঠে
মাইকের অসুবিধার কারণে প্রথম দিকে একটু আলোচনার ব্যাঘাত ঘটলো, শেষ টাইমটায় তিনি সুন্দর করে কোরআনুল কারীমের তাফসীরের আলোকে এত সুললিত কণ্ঠে তিনি আলোচনা করেছেন। মনে হচ্ছে যেন আলোচনাটাই চলুক, এই আলোচনা দিয়ে আজকের মূল্যে শেষ হয়ে যাক, এটাই আমার ইচ্ছা ছিল এবং আমি কামনা করছিলাম। তারপরও একটু তো চাহিদা মানুষের থাকে, দুইজন বক্তার আছে, প্রত্যেকেই তো চায় তার থেকে কিছু কথা শোনার জন্য। এই জন্য আপনাদের কষ্ট হওয়া সত্ত্বেও আরেকটু বাড়তি কষ্ট দেওয়ার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আরেকটু সময় ধৈর্য ধারণ করার সবর সুযোগ আমাদের হবে তো ইনশাআল্লাহ, হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ করবে যারা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনার ডান এবং বামে অতিরিক্ত এবং বাড়তি কথার দিকে না গিয়ে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আস-সাফ 61তম সূরা, যেটাকে মাদানী সূরা, 14টি আয়াত দ্বারা সম্বলিত, সেখান থেকে ছোট্ট 8 নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি। এর আলোকে যত সামান্য কথা বলে আমি আমার আলোচনাকে শেষ করার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। মহান রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে সুন্দর করে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। جركن سبحان الله। هو الذي ওই মহান সত্তা যিনি আমাদের রব, যিনি আমাদের প্রভু, যিনি আমাদের মালিক, যিনি আমাদের খালিক, যিনি রব্বুল तमाम জগতের রব, যিনি এক অদ্বিতীয়, যার কোনো শরীক নাই, যার সমকক্ষ তুলনা কেহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। তিনি একমাত্র আমাদের রব, আর রব হচ্ছে তিনি রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব তো তার হওয়া সাজে যিনি তার মাখলুককে, তার সৃষ্টিকে সব কিছু দিয়েছেন এবং ব্যবহারে চলার বলার কামিয়াবি কল্যাণের সমস্ত রাস্তা সুস্পষ্ট করে দিয়েছেন। তিনি কে? জোরে বলেন, জোরে গান, তিনি কে? তিনি আমার রব, আপনার রব, 18,000 মাখলুকাতের একমাত্র রব, রব্বুল। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি তো সেই মহান আল্লাহ যিনি তার রসুলকে প্রেরণ করেছেন। রসুল প্রেরণ করেছেন কে? যারা বলেন রসুল প্রেরণ কে? রসুল পাঠায় কে? এই জন্য পৃথিবীর কোন মানুষের পক্ষে ঐক্যমত পোষণ করে একজন রসুল বানানো যায়? যারা বলেন যায়। তাম পৃথিবীর নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যদি সিদ্ধান্ত নেয় আমরা একজন রসুল বানাবো, রসুল কি হওয়া যাবে? বানানো যাবে? ভোট দিয়ে মানুষ চেয়ারম্যান বানায়, ভোট দিয়ে মানুষ মেম্বার বানায়, এমপি বানায়, প্রেসিডেন্ট বানায়, শাসনকর্তা বানায়, কিন্তু নবী রসুল বানানো, নবী রসুল কে হবে সিদ্ধান্ত কার? আরো জোরে কান্না কার? এই জন্য আরবের মূর্খ মানুষগুলি আবু জেহেল, ওতবা, সাইবা, যদিও তারা অনেক জ্ঞানী ছিল। আবু জেহেলের লকব ছিল আবুল হাকাম। কি ছিল? জোরে বলেন। আবুল হাকাম মহাপণ্ডিত,
যেমন তেমন পণ্ডিত নয়, মহাপণ্ডিত আবুল হাকাম। কিন্তু পৃথিবীর মানুষের কাছে আবুল হাকাম নামে তার কোনো পরিচয় নাই, তার পরিচয় হচ্ছে আবু জেহেল, মহামূর্খ। যারা বলেন কি, কারণ সে যতই বুদ্ধি থাকুক, কৌশল থাকুক, যতই জ্ঞান বুদ্ধির দাবিদার করুক, রসুল চেনে নাই, রসুল বোঝে নাই, রসুল না মানার কারণে গোটা পৃথিবীর মানুষের কাছে তার একটাই পরিচয়, সেটা হচ্ছে আবু জেহেল। ঠিক না বলেন? ভাইরা আমার, আবু জেহেল তার সঙ্গ কঙ্গ নিয়ে বলছে, মুহাম্মদ তুমি কেমন করে নবী হও? লাস্তা মুরসালান, তুমি নবী হতে পারো না, কারণ তোমার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নেই, তোমার মা বাবা কিছু নেই। এই সমাজের সালিশি ব্যবস্থা, বিবাদ মীমাংসা, মানুষের সহযোগিতা, এটা করি আমরা। যদি নবী হতে হয় আমাদেরই তো হওয়া লাগে। লাস্তা মুরসালান, তুমি রাসূল হতে পারো। আবু জেহেলের বিপক্ষে আমার নবীর পক্ষে জবাব দেয় কে? জবাব দেয় কে? নবীর পক্ষে আছে কে? ইমানদারদের পক্ষে আছে কে? ওলি ওলিয়াদের পক্ষে আছে কে? আমরা থাকবো কার পক্ষে? একে আল্লাহর পক্ষে আছে। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের পক্ষে জবাব দেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরার নাম সূরা ইয়াসিন, যেটাকে কোরআনের কলব বলা হয়। রাসূল বলেন, লিকুল্লি শাইইন কলবুন অকলবুল কোরআনে ইয়াসিন। প্রত্যেক বস্তুর একটা কলব আছে, মানুষের কলব আছে, কোয়ার্টার আছে। পবিত্র কোরআনের কলবের নাম আছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন হচ্ছে কোরআনুল কারীমের কলব। এই জন্য কোন ব্যক্তি যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে 10 বার কোরআন খতমের সওয়াব হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কতবার? জোরে বলেন। একবার পবিত্র কোরআনের সূরা ইয়াসিন পড়লে 10 বার কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। একবার সূরা ইখলাস পাঠ করলে গোটা কোরআনের 1/3 পাঠ করা সওয়াব হয়ে যায়। আমরা কি পড়তে রাজি? পড়তে রাজি? কোরআন পড়তে রাজি? তেলাওয়াত করতে রাজি? তারা নারায়ে তাকবীর। কোরআন এমন এক গ্রন্থ, অর্থ জানলে তো ব্যাপক লাভ, তাফসীর জানলে আরো লাভ, এর ব্যাখ্যা বিশ্লেষণ বের করে কোরআনের আহকাম বের করা তো আরো লাভ। যদি এইগুলি না হয়, যদি শুধু তেলাওয়াত করতে পারে শুদ্ধভাবে, লাভ না ক্ষতি। জোরে বলেন। আমাদের সমাজে আলেম ওলামার ভাইদের বা অনেক ইসলামী বক্তাদের শোনা যায়, অর্থ না বুঝে কোরআন পড়লে কোনো লাভ নেই। এমনকি বলতে বলতে কেউ বাড়িয়ে বলে যে অর্থ না বুঝে কোরআন পড়া এটা গীতা পড়ার মতোই হয়। নাউজুবিল্লাহ। জোরে বলবেন না? আরো জোরে বলেন। কোরআনকে গীতার সাথে তুলনা দেওয়া কি চলবে? আরো দেখেন চলবে। এটা চলতে পারে তাদের যারা নিজেরা ভাইরাল হওয়ার জন্য রোজা পূজা মুর্দার এপিটোপিট বলে তাদের সাজে। মুসলমানকে কোরআন তেলাওয়াতকে জেনেই হোক অন্য সাথে এভাবে তুলনা করতে পারে? কেন আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন বুঝে বলে না, তাফসীর জানলে আরো লাভ, ব্যাখ্যা জানলে আরো লাভ, আহকাম জানলে আরো লাভ। যদি এগুলি নাও জানে, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করলে আল্লাহর হাত, আল্লাহ পাক কোরআনে বলেন তাদের ঈমানের নূর বেড়ে যাবে। যাদাতহুম ঈমানা, তেলাওয়াত করলে ঈমানের নূর বৃদ্ধি করবেন কে? আরো জোরে কান্না কে?
লিকুল্লি শাইইন কলবুন, কলবুল কোরআনে আছে। প্রত্যেক বস্তুর কলব আছে। কোরআনের কলবের নাম কি? যারা বলেন কোরআনের কলবের নাম কি? একবার তেলাওয়াত করলে 10 বার কোরআন খতমের সওয়াব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর পক্ষে জবাব দিলেন, ইয়াসিন আল্লাহু আ'লামু বিমুরাদি বিহি, এর প্রত্যেক অর্থ জানে একমাত্র আল্লাহ। ইয়াসিন ওয়াল কোরআনুল হাকীম, আল্লাহ বলেন আমি প্রজ্ঞাময়, বিজ্ঞানময়, হিকমতওয়ালা কোরআনের কসম করে বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন। হাবিব আবু জেহেল, উতবা, সাইবা সমাজের তথাকথিত বুদ্ধিজীবীদের কথায় কিছু আসে যায় না। নবী ওরা বানায় নাই, নবী প্রেরণ করেছি আমি। ওরা মানুক আর না মানুক তাতে আপনার নবুয়তি কাটা যাবে? আর যারা কান্না যাবে। মানুষের ইমপিচমেন্টে, মানুষের ভোটাধিকারে প্রেসিডেন্টের ক্ষমতা খর্ব হয়, মন্ত্রিত্বের ক্ষমতা খর্ব হয়, কিন্তু মানুষের নামের কারণে কোন নবী রাসূলদের ক্ষমতা খর্ব হবে? আর যেখানে খর্ব হবে, তমাম পৃথিবীর মানুষ মিলে যদি কোন নবীকে আল্লাহ পাঠায়, কেউ যদি না মানে, তাই বলে নবীদের নবুয়ত রিসালাতকে কাটা যাবে? কারণ নবীদেরকে প্রেরণ করেছেন আল্লাহ। নবীদেরকে যত যোগ্যতা দরকার তামাম যোগ্যতা দিয়ে আল্লাহ প্রেরণ করেছেন। যেটা ঠিক কিনা? এই কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হচ্ছে নবীরা বেগুনাহ, নবীরা মাসুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন না। নবীদের কোনো গুনাহ আছে, পাপ আছে, ছিল, কেউ বললে মানা যাবে? কারণ নবী বানিয়েছে কে? প্রেরণ করেছেন কে? এই জন্য তামাম আম্বিয়া ইকরাম তারা মাসুম। এই বিশ্বাসে আমরা কারা কারা একমত? হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, আর যারা নারায়ে তাকবীর। আমার ভাইরা, নামাজের রাজ হয়েছে, তিলাওয়াতের রাজ হয়েছে, যাকাতের রাজ হয়েছে, নিজের জবান হেফাজতের রাজ হয়েছে। তবে ওয়াজগুলি গ্রহণ করার জন্য একটা স্বচ্ছ সুন্দর আকীদা যদি হৃদয়ের মধ্যে পোষণ না করি, নামাজ রোজায় কোনো লাভ হবে না। ঠিক না বলেন? কথা বলেন ঠিক না? যদি আপনি মনে করেন নবীরা গুনাহ করেছিল, নাউজুবিল্লাহ বলেন, নবীদের পাপ ছিল, নবীরা গুনাহ করেছে, এমন করেছে তেমন করেছে, আপনার গোটা জীবনের নামাজ রোজা বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? জোরে বলেন, কি হয়ে যাবে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ বলেন, সেই আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দ্বীন দিয়ে প্রেরণ করেছে। সেই রাসূলকে মানতে হলে নিজের আকীদাকে যতক্ষণে মজবুত, স্বচ্ছ, নিরাট হবে, ঈমানের মজা পাওয়া যাবে, স্বাদ পাওয়া যাবে। নামাজ পড়ে পড়ে কপালে দাগ লেগে যেতে পারে, রোজা রেখে রেখে পেটের চামড়াগুলি পাতলা হয়ে যেতে পারে, দান সদকা করতে করতে দানবীর মহাসিনের খেতাব পাওয়া যেতে পারে, কিন্তু আল্লাহর দরবারে কোনো পাওনা বাকি থাকবে না। ঈমানের সাথে আকীদার বড় প্রশ্ন। আজকে এই পবহাটি শেখপাড়া ঝিনাইদহের মানুষ আপনাদের খুব অল্প সময় মধ্যেই মোনাজাত করবে ইনশাআল্লাহ। একটা কথায় বিশ্বাস রাখতে হবে, 81 বছর পর্যন্ত এই ময়দানে চলছে কোরআন এবং হাদিসের তাফসীর, কোরআনের তাফসীর, হাদিসের ব্যাখ্যা। কিন্তু ঈমানের মজা আমরা কতটুকু পেয়েছি, এটাই আমাদের বড় চাওয়া এবং পাওয়া। ঠিক না বলেন? আর যখন ঠিক কিনা? আজকে ঝিনাইদহ বলেন, মাগুরা বলেন, যশোর বলেন, গোটা বাংলার জমিন বলেন, এই দেশ আবাদ করেছে হক্কানি ওলিয়া কেরাম। ঠিক না বলেন? আর যখন ঠিক কিনা? ফুরফুরা বলেন, শস্যরা বলেন, জনপুর বলেন, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সিলেটের জনতা পাহাড়ের কিনারা থেকে বঙ্গোপসাগরের কোল পর্যন্ত যদি কোন ইসলামের বাতি আপনি চলতে দেখেন, তার পিছনে অবদান আছে একদল রাসূল প্রেমিক আল্লাহওয়ালা আউলিয়া কেরামদের। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা?
ইসলামের বাতি জ্বেলেছেন এমন একজন সিংহ পুরুষ বসিরহাটি, যিনি ছিলেন মুজাদ্দিদ জামাত পীরে কামেল আবু বকর সিদ্দিকী আল কুরাইশি অন্যতম খলিফা। আজকে তারই স্মরণে, আউলিয়া কেরামের স্মরণে চলছে ইসালে সওয়াব। এটা শুধু আমাদের এই উপস্থিত মানুষের জন্য না, ইসালে সওয়াব হচ্ছে জিন্দা মুর্দা সকলের কল্যাণ এবং কামিয়াবির এক মহান বরকতময় মসজিদ। ঠিক না বলেন? আর যেখানে ঠিক কিনা হজ হয়, তাফসীর হয়, মাহফিল হয়, কিন্তু মানুষের পাওনাটা বড় কম হয়। ঠিক না বলেন? আমরা তাফসীর ওয়াজ ব্যাখ্যা শুনি, মানুষকে উপকৃত করব যতটুকু পারবো ভালো কথা, কমপক্ষে জিন্দা মুর্দা মানুষের ফায়দার জন্য ইসালে সওয়াব নামটা আমরা ধরে রেখেছি। কারণ সওয়াবটা পৌঁছানো, আমরা পৌঁছাবো, আবার আমরা যখন থাকবো না তখন আমাদের উপরে পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম পৌঁছতে থাকবে। আমরা চাই কি চাই না? চাই কি চাই না? কারা কারা চার লাখে দেখান না আর থাকবি। কারণ এই সিলসিলা জারি না থাকলে, যতই আপনি আধুনিক হন, ইসলামকে আধুনিক করতে পারবেন, কুরআনকে ধরে না রাখলে আসল জিনিস থেকে আমরা দূরে সরে যাব। ঠিক না বলেন? আজকে কোরআনুল কারীম হাতে নিয়ে, কোরআনুল কারীমের আয়াতের পৃষ্ঠা নিয়ে, নাম্বার নিয়ে মানুষকে আকর্ষণীয় কত ওয়াজ আমার ভাইরা করে, কিন্তু ফাঁকে বলে দেয় যখন আমরা নবীর শানে কথা বলি, নবীর প্রেমে কথা বলি, তখন একদল ভাইরা বলে মরাডারে টেনে লাভ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বলে জিন্দা মানুষের রস করো, মরাটাকে টেনে লাভ কি? ১,৫০০ বছর আগে চলে গেছে যে মরাটাকে টেনে লাভ কি? চিৎকার দিয়ে একটা নাউজুবিল্লাহ। আমার নবী কি হায়াতুন নবী না মুর্দা নবী? আরো জোরে বলতে হবে, নবী কি হায়াতুন নবী না মুর্দা নবী? কারা কারা আমার আল্লাহকে দেখান না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল বলেন, নবিউল্লাহ হাইয়ুন ইরজাকুম, নবীরা জিন্দা, আমার আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দেয়। ইজা কানা ইয়াউমুল জুমআ আকসিরু আলাইহিস সালাতা ফাইন্না তুরাজু। আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, বিশেষ করে যখন জুমার দিন হয়, কোন দিন? কথা বলেন। সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন। হাদিস আছে না নাই? সপ্তাহের ৭ দিন, ৭ দিনের ভিতরে সর্দার শ্রেষ্ঠ দিন জুমার দিন। রাসূল বলেন, উম্মত রে, ইজা কানা ইয়াউমুল জুমআ ফাকসিরু আলাইহিস সালাতা ফাইন্না তুরাজু। জুমার দিন যখন হয় তখন আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবা। অন্যদিন তো পড়বাই, কারণ নবীর শানে যত বেশি দুরূদ পড়বা তোমার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? পাপ আছে না নাই? পৃথিবীতে গুনাহ ছিল না নবীদের। কাদের? জোরে বলেন। গুনাহ ছিল না নবীদের, কিন্তু আল্লাহ বলেন লা ইয়ানালু আহাদি আলাজ জালিমিন, কোন জালেম গুনাহগারকে আমি নবুয়তের ওহদা, নবুয়তের দায়িত্ব দেই না। সুবহানাল্লাহ। কে বলেছে? লা ইয়ানালু আহাদি আলাজ জালিমিন, কোন জালেম কোন গুনাহগারকে আমার নবুয়তের ওহদা দেই না। নবুয়তের দায়িত্ব প্রাপ্ত কোন ব্যক্তি গুনাহগার হতে পারে। এখন যদি কোন ভালো আলোচক মুফাসসির বলে নবীরা ভালো মানুষ, তবে ইব্রাহিম আলাইহিস সালাম একটু শিরকের গুনাহ করছে, আপনি কি মানবেন? কোরআনের তাফসীর শুনে শুনে আপনি হয়রান হয়ে যাবেন। এত সুন্দর কথা, এত সুন্দর আয়াত নাম্বার, পৃষ্ঠা নাম্বার দিয়ে তো কেউ ওয়াজ করে না, কিন্তু ওয়াজের ফাঁকে বলে দিল ভাই মানুষেরও ভুল আছে, নবীরাও শিরক করেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আপনি কি মানবেন? মানবেন? তাহলে আপনার গোটা রাতের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ মাটি করে দিল নবীরাও নাকি গুনাহ করেছে। আমার আল্লাহ বলেন, লা ইয়ানালু আহাদি আলাজ জালিমিন,
আমি আল্লাহ আমার নবুয়তের ওয়াদা, নবুয়তের দায়িত্ব কোন জালেম কোন গুনাহগারকে দান করি না। আল্লাহ রাসূল বলেন ইজা কানা ইয়াউমুল জুমআহ ফাকসির আলাস সালাতা, অন্যদিন তো পড়বাই, দুরূদ শরীফ পাঠ করবা, কারণ একবার দুরূদ পড়লে 10টা নেকি হয়, তোমার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা মর্যাদা বেড়ে যায়। অন্যদিন তো পড়বাই, জুমার দিন একটু বেশি পড়বা, কারণ তোমাদের আমলগুলি আমি নবীর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ না? সাহাবায়ে কেরাম তখন বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা তুরাজু ওয়াকাদ আরামতা, আজকে না হয় আপনি জীবিত আছেন, একদিন আপনি থাকবেন না, সেদিন আমাদের দুরুদের আমলের আপনার কাছে কেমনে পৌঁছবে? আপনি তো কবর শরীফে আপনাকে দাফন করা হবে, সেদিন অবস্থা কেমন হবে? রাসূল বলে ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুল আসসাদাল আম্বিয়া, আল্লাহ মাটির জন্য হারাম করেছে, মাটি নবীদের দেহকে ভক্ষণ করতে পারে, মাটি নবীদের দেহকে ভক্ষণ করতে পারবে না। নবীউল্লাহ হাইয়ুনের জাতো, নবীরা জিন্দা, আমার আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দেয়। নবীরা জিন্দা, আমার নবী জিন্দা, এখনো উম্মতের দুরূদ এবং সালাম নবী শুনতে পায় কি পায় না? আর জোরে কান পায় কি পায় না? আপনারা কি নবীর শানে দুরূদ পড়েন নাকি গুনাহ মনে করেন, পাপ মনে করেন, অন্যায় মনে করেন? নবীর শানে একটু দুরূদ ও সালাম দেন আপনারা? না অন্যায় হয় না, কোনো ভাইরা অন্যায় শিখিয়ে দিয়েছে, কিন্তু নবীর শানে দুরূদ সালাম দিলে কি অন্যায় হবে, ক্ষতি হবে? আল্লাহ হাবিব বলেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইহি ইল্লা রাদ্দাল্লাহু রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম, এই পৃথিবীর মানুষের ওই মাগুরা ঝিনাইদহে শহর থেকে ৬৫০০ কিলোমিটার দূরে বসে আমার কোন উম্মত আশিক যদি আমাকে সালাম দেয়, আমি মদিনার নবী মদিনা শরীফ বসে তার সালামের জবাব দিতে পারি। দূরে হোক কাছে হোক, যদি কেউ সালাম দেয় আমি তার সালাম শুনি, সালামের জবাব দেই। যদি ভাগ্য হয় উম্মতের মধ্যে যদি কপালটা খুলে যায়, নবীর সালামের জবাবটা দুনিয়ায় বসে শুনতে পায়। এই ক্ষমতা পাওয়ার নবীকে দিয়েছে কে? তাহলে আপনি যদি নবীকে গুনাহগার ভাবেন আর নামাজ পড়ে পড়ে কপালে দাগ লাগাইয়ে ফেলেন, আর নবীরা গুনাহ করেছে, পাপ করেছে, লাভ কি হবে? যেরকম হবে, কারণ নবী পৃথিবীর কোন মানুষ বানায়, বানিয়েছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ নির্দেশ করেছেন এই পৃথিবীতে কারো সিদ্ধান্তে কারো পরামর্শে নবীকে পাঠানো হয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল স্বরূপ প্রেরণ করেছেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে মানুষকে স্বীকৃতি নিয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব কিনা? সেদিন আপনি আমি জবাব দিয়েছিলাম। দুনিয়ার জমিনে সে মানুষগুলি ভুলে গেছে, দুনিয়ার প্রেমে অর্থের মোহে ক্ষমতার লোভে ভুলে গেছে। আল্লাহ মানুষের প্রতি বড় দয়া করেছে, ১ নয় ২ নয় ১,২৪,০০০, মতান্তরে ২,২৪,০০০ নবী রাসূল আল্লাহ দিয়েছেন। এই ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০ নবী রাসূলদের সেরা যিনি, প্রধান যিনি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আপনার আমার জন্য নবী করে পাঠিয়ে দিয়েছে। সাইয়্যিদুল মুরসালিন করেছে, ইমামুল মুরসালিন করেছে, এবং तमाम নবী রাসূলদের সরদার করেছে। আলহামদুলিল্লাহ বলেন না? লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, নবী পাঠাইছেন এজন্য শুধুমাত্র
এই পৃথিবীতে তাম আদিয়ানে বাতেলা, তাম পরাজিত, তাম বিতর্কিত, তাম কলুষযুক্ত মতবাদের উপরে একমাত্র শ্রেষ্ঠ বিজয় আদর্শ সব পৃথিবীর মানুষকে কল্যাণের দিকে ধাবিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করেছে। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, तमाम দ্বীনে বাতিলের উপরে বিজয় করার জন্য। আর এই বিজয়ী মতাদর্শে, এই বিজয়ী আদর্শে যারা জান, জীবন, সম্পদ ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। এখন মুখে বললাম নবীর বিজয় আদর্শকে আমি গ্রহণ করি, আর হাকিকাতে নবীর প্রতি ভালোবাসা নাই, শ্রদ্ধা নাই। নবীকে আপনি একজন সাধারণ নেতার মতো মনে করে আপনি সূচি আর কর্মসূচি দিয়ে জীবন সাজাতে চাবেন, তাহলে ইমানের সাথী পাওয়া যাবে? যাবে। এজন্য আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তো জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। তুমি কাউকে বানাইলা সফিউল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা সফিউল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ। আমার নবী প্যারা নবী, আমার নবী নূরের নবী, বানাইলা তাকে হাবিবুল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া দিল তাকে কত না জ্বালা। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া দিল তাকে কত না জ্বালা। বেলাল বলে ও মাইয়া, বেলাল বলে ও মাইয়া, যতই দাও জ্বালাতন সারব না কবুলা। ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলে দিলেন, রাসূল প্রেরণ করেছি পৃথিবীতে বিজয় আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করবে। যারা আদর্শে শরীক হবে তারা কামিয়াব হবে। তবে কামিয়াব হওয়ার জন্য একটা শর্ত আছে, নবীর ইত্তেবা করতে হবে, নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আন ফান্তাহু। সুবহানাল্লাহ বলেন না? মুখে বললাম নবীর আদর্শ বিজয় করতে চাই, হাকিকাতে নবী মানবা না, হবে নাকি? যেরকম হবে। আল্লাহ বলে দিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলে দেন, তোমরা যদি ইমানের স্বাদ চাও, ইমানের মজা যদি চাও, ফাত্তাবিউনি, নবীকে ভালোবাসো, নবীর অনুসরণ করো, নবীকে মহব্বত করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তোমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবে। নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। আল্লাহু আকবার বলেন। বলেন নবীর ভালোবাসার নাম কি? আরো জোরে কার নাম কি? ইমাম বুখারী তার সহিহ বুখারীর মধ্যে একটি অধ্যায় নিয়ে আসছেন, হুব্বুর রাসূল মিনাল ঈমান। নবীর প্রেমের নাম কি? সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। আপনারা অনেকেই নাম শুনেছেন, আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি, তার পীর হোসেন ফতে আলী ওয়াইসি। নাম কি? কলিকাতার মানিকতলা এখনো যার মাজার আছে, তার একটি কিতাব আছে দেওয়ানি ওয়াইসি, যেটা ফার্সি ভাষায় নবীর প্রেমের গজল। নাম কি? দেওয়ানি ওয়াইসি।
যেটা নবীর প্রেমের গজল ফার্সি ভাষায়, সেই দেওয়ান ওয়াইসির মধ্যে ইমাম পীর ফতে আলী, সুফি ফতে আলী কিছু কাসিদা এনেছেন। তার মধ্যে একটা কাসিদা আছে, ওয়াইসা যদি নইমাম ই কদর দানি মবস দিন মাইশকে মোহাম্মদ হুব্বে ও ঈমানে মা। ফতে আলী বললেন, আমি ঐশী, আমি ফতে আলী, আমার দিন আমার ঈমান বলতে আমি এতটুকুই শুধু বুঝি, আমার নবীর প্রেম আমার ঈমান, নবীর মহব্বত হচ্ছে আমার দিন। দিনে মাইশকে মোহাম্মদ হুব্বে ও ঈমানে মা। আমি অন্য কিছু বুঝি না, আমি ফতে আলী এতটুকুই শুধু বুঝি, আমার নবীর প্রেম ভালোবাসা আমার ঈমান, আমার নবীর ইশক আমার দিন। আমার মধ্যে নবীর প্রেম আছে তো দিন আছে, আমার মধ্যে নবীর ইশক আছে তো আমার ঈমান আছে। সুবহানাল্লাহ। এজন্যই সুফি ফতে আলীর অবস্থা এমন ছিল, যখনই নবীর শানে দুরূদ শরীফ পড়তেন, সাথে সাথে মদিনার কামলিওয়ালা জিয়ারত ফতে আলীর হয়ে যেত। কোন মানুষ যদি আবেগ নিয়ে বলতো, সুফি সাহেব জীবনের আর কিছু চাওয়া নেই, যদি একটু নবীর দেখা পাইতাম জীবনের সান্ত্বনা হতো, ফতে আলী তখন বলতেন, বসো, চক্ষু বন্ধ করো, এই দুরূদের আমল করো। আমল করতে দেরি, ওই লোকটার সাথে নবীর জিয়ারত হতে আর দেরি হতো না। সুবহানাল্লাহ। আমাদের মনে নবীর জিয়ারত চাই কি চাই না? এবার নবী চাই কি চাই না? কারা কারা চাই না? নারায়ে তাকবীর। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই নূর কদমে চুমো খাবো, নূর কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবী চাই কি চাই না? জোরে বলেন, নবী চাই কি চাই না? যে নবী পেয়েছে দামি হয়েছে কি হয় নাই? আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি ঈমানের স্বাদ চাও, ঈমানের মজা চাও, নবী জানিয়ে দেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে মানে, আপনার অনুসরণ করে। ও ভাই, অনুসরণ করতে হলে তার ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসি যাকে, অনুসরণ করি। কথা বলেন। আমার ভাই অনেক সময় বলে, আমরা যারা পীর ওলিদেরকে ভালোবাসি, তখন আমাদেরকে ঠাট্টা করে, তোমরা আছো খালি ইশকে রাসূল হুব্বে রাসূল নিয়া, তোমাদের মধ্যে এটা নাই সেটা নাই, এত নবী নবী করে তোমরা পাইছো কি? আমরা বলি, নবী যদি পাই সবই পাবো, ঠিক না? ঠিক না? আর যারা ঠিক কিনা? বলেছে কে? বলেছেন কে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি নবী চাও, আল্লাহ যদি চাও, ঈমানের স্বাদ যদি তার নবী মানো, আল্লাহ বলেন, মান আতার রাসূলা ফাকাদ আতাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর হাবিবের আনুগত্যের গোলাম হলো, ওই মানুষটাই প্রকৃতপক্ষে আল্লাহর গোলাম হয়ে গেল। যেই ব্যক্তি আল্লাহর হাবিবের আদর্শের আনুগত্যের গোলামি করতে পারে নাই, ওই মানুষটা কোশ্চিন কাল আমার আল্লাহর গোলাম হতে পারবে না। পারবে? পারবে? আল্লাহ রাসূল কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার तमाम উম্মত জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন না? নবীর উম্মত কি জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, নবীর উম্মত জান্নাতি না জাহান্নামী? আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। রাসূল বলে, আমার तमाम উম্মত হবে জান্নাতি ইল্লা মান আবা, যারা অস্বীকারী দলে থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, আমান আবা ইয়া রাসূলুল্লাহ। হুজুর গো, আপনি ইল্লা মান আবা দ্বারা কাদেরকে বোঝাতে চেয়েছেন? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করবে, অনুগত্য করবে, তারাই জান্নাতি হবে, আর যারা আমাকে মানবে না, ওই মানুষগুলি জাহান্নামে হয়ে যাবে। যেই সমাজে আবু বকর ছিল,
ওই সমাজে আবু জেহেল ছিল, কারো জ্ঞান বুদ্ধি কম ছিল না। আবু জেহেল বদরের প্রান্তরে পচা কূপের মধ্যে, কেমন কূপের মধ্যে? বদরের প্রান্তরে পচা দুর্গন্ধময় কূপের মধ্যে একাধারে 24 জন, এক জায়গায় কয়জন? 24 জনকে বদর যুদ্ধের পর ঠেসে ঠেসে ভরা হয়েছে। আর আবু বকর সিদ্দিক এখনো নবীর সিনা বরাবর মাথা দিয়া জান্নাতের টুকরা আরাম ফরমাচ্ছে। ঠিক না বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? কারণ নিজের জীবনের চাইতো নবীর প্রেম ছিল অটুট, যার কারণে একদিন আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো আপনার সাথে ছিলাম, আপনার চেহারা দেখলে আমার ক্ষুধা মিটে যেত, আপনার পাশে বসলে আমার সব চিন্তা দূর হয়ে যেত। একদিন আপনি থাকবেন না, আমি থাকবো না, তখন কি হবে? রাসূল বলে, চিন্তা করো না, দুনিয়া তো তুমি আমার সাথী, পরকালও তুমি আমার সাথী হয়ে যাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ নবীর ইত্তেবা অনুসরণ করেছে নিজের জান প্রাণ দিয়ে। ঠিক না বলেন? আমার ভাইরা, আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে জালালউদ্দিন সুয়ুতী তার খাসায়েসে কুবরায় বলেছে, ইন্তেকালের আগে আলীকে দেখে, আলী, আমার ইন্তেকালের সময় মনে হয় বেশি বাকি নেই। রাসূল বলেছিলেন তার পাশে আমার কবর হবে, কিন্তু রাসূল ইন্তেকালের 2 বছর চলে গেছে, আমি তার পক্ষে ছিলাম কিনা তো বলতে পারবো না। আমার ইন্তেকালের পরে জানাজা দিয়ে আমার কফিনটা নবীর রওজার কাছে গিয়ে রাখবা, যদি রওজা থেকে অনুমতি আসে আমাকে শোয়াইয়ে দিবা। আলী বলেন, তার নসিহত মোতাবেক, ওসিয়ত মোতাবেক তার ইন্তেকালের পরে দাফন কাফন জানাজার কাজ শেষ করে দাফনের জন্য আল্লাহর হাবিবের রওজার কাছে যখন নিয়ে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ডাক দিয়া আপনার হিজরতের সাথী, মক্কার সাথী, মদিনার সাথে আবু বকর আপনার কদমের কাছে হাজির, যদি অনুমতি পাওয়া যায় আপনার কাছে শোয়া দেওয়া হবে, আর অনুমতি না পাওয়া গেলে জান্নাতুল বাকিতে তার দাফন হবে। হযরত আলী বলে, পৃথিবীর মানুষরে এভাবে যখন রাসূলের কদমের কাছে দাঁড়াইয়া বারবার এই কথাগুলি বলতেছিলাম, কেমন যেন ভিতর থেকে একটা আওয়াজ পাই, রে আলী, বন্ধুকে বন্ধুর কাছে শোয়া দাও, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর কাছে শোয়া দাও, বন্ধুকে বন্ধুর কাছে শোয়াইতে কোনো অনুমতির প্রয়োজন হয় না। আবু বকর আমার বন্ধু, দুনিয়াতে বন্ধু, পরকালে বন্ধু, তাকে আমার কাছে শোয়া দাও, অনুমতির প্রয়োজন হবে না। আনতা মামার হাবাত্তা, দুনিয়াতে তুমি যাকে মানবা তোমার হাসর হয়ে যাবে তার সাথে। ঠিক বলেন? আনাস বিন মালিক বলে, ও পৃথিবীর মানুষরে, আল্লাহর হাবিবের সাথে চলতেছিলাম, রাসূলের 10 বছরের খাদেম, নাম কি? আনাস বিন, কত বছর? জোরে বলেন। 10টি বছর খেদমত করেছেন। আনাস বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, মাতাসা, কিয়ামত কোন দিন হবে আমি জানতে চাই। রাসূল বলে, ওয়াইলাকা আমা ইস্তাদাতালাহা, রে আনাস, ওই একজন বেদুইন ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মাতাসা, কিয়ামত কোন দিন হবে আমি জানতে চাই, কিয়ামত কোন দিন হবে, এটা কি রাসূল বলবেন? এই ইলম আছে কার? যারা বলেন ইলম কার? কিয়ামত কোন দিন হবে এটা জানে একমাত্র। এই জন্য এই প্রশ্নটা তো ঠিক হয় নাই। তারপরও আল্লাহ রাসূল ওই সাহাবীর সান্ত্বনার জন্য, ও সাহাবী, তুমি কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছো, কিয়ামতের জন্য তুমি কি সামান জোগাড় করেছো? এবার সাহাবী বলে, লাস্তু আলাম, ওগো আল্লাহর হাবিব, আমি বলতে পারবো না আমি কি নামাজ পড়েছি, রোজা রেখেছি, কোন আমলটা আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে আমি বলতে পারবো না, তবে আমি বলতে পারি আমি আল্লাহকে, তার রাসূলকে বড় ভালোবাসি। আল্লাহর হাবিব বলে, সাহাবী, কিয়ামত কোন দিন হবে জানার দরকার নাই, দুনিয়াতে তুমি যাকে ভালোবাসো, মহব্বত করো, যাকে অনুসরণ করো, জেনে নাও সাহাবী, তোমার হাসর হয়ে যাবে তার সাথে। আনতা মামান হাবাত্তা, দুনিয়াতে তুমি যাকে মহব্বত করবা, ভালোবাসবা, যার অনুসরণ করবা, তোমার হাসর হয়ে যাবে তার সাথে। যেহেতু তামাম সাহাবে کرام নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতেন, ঠিক না বলেন?
আনাস বিন মালিক বলে এই কথার মাধ্যমে সাহাবায়ে কেরাম এত খুশি হয়েছে, অন্য কোন কথায় রাসূলের কথায় সাহাবীকে এত খুশি হতে দেখি। আজকে সেই নবীকে নিয়ে টানা হেসরা চলছে। কেউ বলছে নবী কি নূরের না মাটির, কেউ বলছে নবী কি মরে গেলে পয়সা গেছে না এখন জিন্দা আছে, অন্য কিছু বিষয়। এই বিষয়গুলোকে এড়িয়ে গেলেই চলে যায়, ঠিক কিনা? নবীকে পচাইয়া গলাইয়া মাটির সাথে মিশাইলে কি আপনার লাভ হবে না ক্ষতি হবে? এইগুলি কিসের করার দরকার? রাসূলের মর্যাদা দিয়েছে কে? আর দরকার না কে? আল্লাহ তোমার ওরা ভালো কাজে কর। নবী তো আপনার জিকির আপনার শানকে আমি আল্লাহ উঁচু করেছি। আজকে সেই নবীকে নিয়ে আপনি টানাহাসরা করলেন। একদল মানুষ যখন নবীর সাথে দুরূদ পড়ে, কেউ বা একটু দাঁড়িয়ে নবীকে সালাম দিতে চায়, আর একদল মানুষ শুধু বেদাত বেদাত বলে ফতোয়া দিতে তাদের বাজে না, ঠিক না? বাজে না। আবার অনেক মানুষ আমরা দেখেছি বড় বড় আলেম ভাইদেরকে প্রশ্ন করা হচ্ছে মিলাদে গিয়ে যে তাবারক ইসালে সবে খাওয়া হয় এটা কি ঠিক? তখন আলেম সাহেবরা বলছে মোবাইলে আছে বলে এটা বিশ্বাস চাইতো খারাপ। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ গ্রাম্য ভাষায় বরিশালের ভাষায় গুয়ের সাথে তুলনা করছে। আবার যখন সে আলেম ভাইদেরকে আমরা দেখি দুর্গা পূজায় গিয়া হাসি খুশিতে তাবারক খায়, তখন সেটাই কত সওয়াব হয় ওই ভাইরে ভালো জানে, আমরা বলতে পারবো। মিলাদ অনুষ্ঠানে গিয়ে মিলাদ মাহফিলে ইসারে সওয়াবের খানা খাওয়াটা যদি নিকৃষ্ট তুলনা হয় আমি বলবো না। পূজার অনুষ্ঠানে গিয়ে যেটাকে পেশাব বলে ফুর্তিতে খায় দেখছি, আবার কিছু দিয়ে আবার মুখ বসে। এই জন্য একজন রিক্সাওয়ালার স্টেশনে বানাইছে হুজুর চলে ভ্যানে, বলে হুজুর বলে কি পূজা না আসলে বুঝতাম না ইমানের চাইতে ভোটের দাম বেশি। রিক্সাওয়ালা বলছে হুজুর বলে কি বলে পূজা না হইলে বুঝতাম না ভোটের ইমানের চাইতে কি। নাউজুবিল্লাহ বলেন। এ ভাই ভোট না ভোটে থাকেন আমাদের এসে যায় না। আমরা যারা হক্কানি পীর মাশায়েখকে অনুসরণ করি, কে ভোট দিলে আমরা তো ভোট দেবো, ঠিক না কম, কিন্তু এটা আমি আমাদের বড় বিষয় নয়। আমরা চাই এই জমিনে নবীর প্রেম ভালোবাসাকে রক্ষা করে নবীর ভালোবাসায় জীবন ইমানকে তাজা করতে চাই। রাজি কি রাজি না? রাজি নয় তাকবীর, নারে সালাত। ও পারেতে যাওয়ার লাগি তৈয়ার করছো কি? ও পারেতে যাওয়ার লাগি তৈয়ার করছো কি? আর কি শোনায় রাসূল তোমায় ভালোবেসেছি, ও পারেতে যাওয়ার লাগি তৈয়ার করছো কি? যে যাহাকে বাসলো ভালো তার সাথে তার হাসর হলো। রাসূল বলে আমায় যদি বাসবি ভালো জান্নাতে যাবি, ও পারেতে যাওয়ার লাগি তৈয়ার করছো কি? ঠিক না বলেন? আর ভাইরা মানুষ তো দূরের কথা, একটি শুকনা খেজুর গাছ পৃথিবীতে আশরাফুল মাখলুকাতের জন্মগ্রহণ করে নাই। খেজুর গাছ সামান্য গাছ। বুখারী শরীফ খোলেন, উস্তুনে হান্নানার কথা আছে। আল্লাহ রাসূল একদিন খুতবা দিচ্ছে মসজিদে। খুতবার মধ্যে তিনি কি যেন পাশে বসে গুনগুন আওয়াজে কান্নাকাটি করেন। রাসূল তাকায়, কোন মানুষ কান্না করতে দেখা যায় না, কে এত গুনগুন করে কাঁদে? আল্লাহ রাসূল খেয়াল করলেন মানুষ তো কাঁদে না, আর একটু সতর্ক হয়ে দেখলেন ওই পাশে থাকা খেজুর গাছ গুনগুন আওয়াজে কান্না করতেছে। আল্লাহ নবী খেজুর গাছের সাথে কথা বলা শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলেন। নবী কি খেজুর গাছের সাথে কথা বলতে পারে কি পারে না? আরো জোরে কম। লোকমান হাকিম তিনি নবী ছিলেন কিনা ওলি ছিলেন সন্দেহ, তবে বেশিরভাগ মানুষ বলে তিনি নবী ছিলেন, তিনি ওলি ছিলেন, ঠিক না কম? লোকমান হাকিম যদি গাছের সাথে কথা বলতে পারেন, আমার নবী কি গাছের সাথে কথা বলতে পারে কি পারে না? পারে কি পারে না? উস্তুনে
নানা জেহেজে রে রাসূল লানামে জাদা আমসুয়ার বাবে আকল। মানুষ তো নয় শুকনা খেজুর গাছ, মানুষের মতো গুনগুন করে আওয়াজ তোলে। আল্লাহ বলেন খেজুর গাছ কাঁদো কেন, দুঃখ কি তোমার? খেজুর গাছ বলে কোনো দুঃখ আমার নাই। পৃথিবীতে আমি মানুষ হই নাই, আশরাফুল মাখলুকাত আমি হইতে পারি নাই, আমার কোনো দুঃখ ছিল না। এতদিন পর্যন্ত মসজিদে মেম্বার ছিল না, আপনি আমার সাথে হেলান দিয়ে খুতবা দিয়েছেন, আপনার মোবারক নূরানি বদনের স্পর্শ লেগেছে, আমি নিজেকে ধন্য মনে করেছি। মানুষ হতে পারি নাই, আশরাফুল মাখলুকাত হতে পারি নাই, দয়ার নবী নূর নবী রাহমাতুল লিল আলামিনের মোবারক দেহের ছোঁয়া, এটা ছিল আমার জন্য সবচেয়ে বড় পাওনা। আজকে মসজিদে মেম্বার হয়েছে, আপনি মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিবেন, আমার সাথে আপনার দেহের স্পর্শ লাগবে না। নবী গো, এই বিচ্ছেদের বেদনায় আমি কাঁদি। আল্লাহ রাসূল বলে কি চাও? তোমাকে একটা জীবন্ত খেজুর গাছ বানিয়ে দেই, রোপণ করে দেই, খেজুর হবে, কিয়ামত পর্যন্ত মানুষ খেজুর খাবে, তোমার ভাগ্য খুলে যাবে। খেজুর গাছ বলে নবী গো, আমি দুনিয়ার কোনো খেজুর গাছ হতে চাই না, আমি চাই শুধু আপনাকে। আল্লাহর হাবিব বলে খেজুর গাছ যাও যাও, কথা দিলাম রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতটা দেবে, ওই জান্নাতে তুমি আমার সাথী হয়ে যাবা। জোরে কান্না সুবহানাল্লাহ। একটা খেজুর গাছ যদি নবীর ভালোবাসার দাবিতে নবীর সাথে জান্নাতি হওয়ার মেসেজ পেতে পারে, আমরা নবীকে অনুসরণ করে জান্নাতি হতে পারি কি পারি না? আশা করতে পারি কি পারি না? এই আশা কার কার আছে? আল্লাহকে দেখা নারায় দেখি। নবীকে মুর্দা বানাইয়া, পচাইয়া, গলাইয়া, মাটির সাথে মিশাইয়া, নামাজ পড়া সেজদা দিয়া দাগ লাগাইলে হবে? তবে নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, আকীদাটাকে দুরুস্ত করতে হবে, কারণ নামাজ যা সুন্দর তারই তো ইমানের বহিঃপ্রকাশ বোঝা যায়, ঠিক না বলেন? তবে দাগ নবীর প্রতি বদ আকীদা রাখাও কপাল তাকাইলে দাগ হয়, আর নবীর প্রতি ভালো আকীদা রাখিয়া কপাল তাকাইলে দাগ হয়। দুই দাগের মধ্যে পার্থক্য আছে না নাই? এক দাগ শুধু দুনিয়ার মানুষ দেখবে, লোকটা না জানে কত নামাজি, আর একটা দাগ শুধু দুনিয়ার মানুষ দেখবে না, কিয়ামতে ওই দাগগুলিতে নূর চমকাতে থাকবে। আর একটা দাগে নূর চমকাবে। সম্মানিত ভাইরা আমার, যাই হোক, আজকে আমাদেরকে মজবুত হতে হবে, শক্ত হতে হবে। আমিন ইসালে সওয়াব এই গোটা যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা সহ এই অঞ্চলে ব্যাপকভাবে, আমি এই সাতক্ষীরা অঞ্চলে প্রতাপনগরে এই ধরনের বেশি সালে সওয়াবে অংশগ্রহণ করেছি, কিন্তু মানুষের ভিতরে একটা আগ্রহ আছে, ঠিক বিশেষ করে আখিরি মোনাজাতের দিন ব্যাপক লোক সমাগম হয়, কিন্তু মাহফিল থেকে মানুষের পাওনাটা খুব কমই হয়ে থাকে। কি ভাই ঠিক না? এটা একটি ফ্যাশন হয়ে গেছে। অনেক ভাইরা বসে যে আমাদের ছেলেমেয়েরা সারা বছর টাকা পয়সা জমায়, আমিন ইসালে সব হলে ব্যাপক বাজার হবে, মেলা হবে, অনেক কিছু কিনতে পারবে, ঠিক না? বলেন আউলিয়া কেরামের নামে মাহফিল চলবে, মানুষ আসবে, খাওয়ান খেলান হবে, কোনো বাধা নাই। একজন মুসাফির, একজন পাগল কায়দায় বলছে, দেখো ওলিরা শুধু জীর্ণ অবস্থায় খেদমত করে না, মরার পরও খেদমত করে। বলে কেমন? বলে যে দেখো মস্তান ঘরে, যে দেখো শাহজালালের, তিনি মরে গেছেন শত শত বছর আগে, এখনো তার দরবারে হাজার হাজার মানুষ খাচ্ছে, ঠিক আছে? ঠিক কিনা? এটা তাদের একটি খেদমত। কিন্তু আমরা কতিপয় স্বার্থ অনুসন্ধানী এই তাদের নাম কামটাকে ধরে রেখে, শুধু নামটাকে ধরে রাখি, হাকিকাতে তাদের আদর্শগুলি আমাদের মধ্যে ঢুকাইতে পারি? বলেন নবীদের মহব্বত শুধু নামে হবে না কাজে হবে? নামে চাই না কাজে চাই? কারা কারা কাজে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
কারণ এই জমিনে 2,24,000 নবী রাসূলদের কেউ সরাসরি আসছে বলে ইতিহাস পাওয়া যায়। যারা বলেন 1,24,000 নবী রাসূল পৃথিবীতে আসছে, তাই বলে ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর, মাগুরা কি 2-4 জন আসছে নাকি? আসছে। তারপর গোটা পৃথিবীর মধ্যে মক্কা মদিনা তো দামি জিনিস, ওর সাথে কোনো তুলনা চলবে? কিন্তু যদি বাহিরে আপনি দেন, গোটা পৃথিবীতে যদি নামাজে, রোজায়, আকীদা, আখলাকে, লেবাসে, পোশাকে মানুষগুলিকে মুসলমানের সুরাতে ধরতে চান, তাহলে গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশ হবে আপনার আমার দেশ বাংলাদেশ। ঠিক না বলেন? আর জায়গা ঠিক কিনা? অথচ 2,24,000 নবী রাসূলদের কেউ আসলো না, 100 লক্ষ সাহাবায়ে কেরামের কেউ আসলো না। তারপর মসজিদের দেশ বাংলাদেশ, মাদ্রাসার দেশ বাংলাদেশ, দাড়িওয়ালা টুপিওয়ালা কোরআন তেলাওয়াতের দেশ, বিশ্ববিজয়ী হাফেজ করার দেশ বাংলাদেশ। যেরকম ঠিক কিনা? এর পিছনে যাদের অবদান তারা হচ্ছে আউলিয়া কেরাম। তারা কারা? তারা কারা? আজকে সে আউলিয়া কেরামের আমরা রূহানি সন্তান। বিপদ যতই আসুক, বাধা যতই আসুক, ঝড় যতই আসুক, আমরা ওলিদের ধামান ধরে থাকতে চাই কি চাই না? আরো যখন থাকতে চাই কি চাই না? কারা কারা চাই না? আরায় তাকবীর। হক্কানি পীর ওলিরা যেখানে, আরো যখন পীর ওলিরা যেখানে, নবী ওলিরা যেখানে, মিলাদ কিয়াম যেখানে, দুরুদ সালাম যেখানে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লাহ পাক আমাদের সকলকে ফিতনার মোকাবেলায় ঐক্যবদ্ধ থেকে যেই আল্লামা বশিরহাটির মহব্বতে, ভালোবাসায় দীর্ঘ 81 বছর পর্যন্ত ঝিনাইদহের জমিন সচল সচেতন ছিল, আছে, থাকবে। চাই কি চাই না? চাই কি চাই না? বাধা আসুক যত দূর, গতি হবে তার চাইতে দুর্বল। দুনিয়ার লোভ, ভোগ, পাপ, পদবীর মোহে না, একমাত্র আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য। আজকে মাদ্রাসা আছে, মসজিদ আছে, একদিন এরকম ছিল। এই সমস্ত পীর ওলিরা, আবু বকর সিদ্দিকের মতো লোক, বশিরহাটির মতো লোক, নেসারউদ্দিনের মতো লোক, ওই সুফি সদরুদ্দিনের মতো লোক মানুষের দ্বারে যাইতো, বলতো বাবা একটু সুযোগ দাও, আমি একটু মিলাদ শরীফ পড়ি। মিলাদ শরীফ পড়ে কিছু লোক জমা করত, অথবা কোরআন তেলাওয়াত করত। কিছু লোক জমা করার পরে একটু নসিহত করত, নসিহত করে পিতা মাতার ইসালাচল কান্নাকাটি করত। মানুষ ভক্ত হলে বলতো বাবা তোমার তো জায়গা আছে, একটু জায়গা দাও, একটু মসজিদ করো। তখন ভক্তরা একটু জায়গা দিত, মসজিদ হতো। আবার কিছুদিন গেলে বলতো বাবা ভক্তের সংখ্যা বেড়ে গেলে আবার দোয়া দেই করে আর এক ভক্তকে বলতো মসজিদের পাশে আরো একটু জায়গা, আমি একটু মক্তব করবো। কি করবো? এইভাবে মসজিদ আর মক্তব করে করে আজকে হাজার হাজার দিনই প্রতিষ্ঠান করেছেন, লক্ষ লক্ষ আলেম ওলামা করেছেন। কিন্তু হচ্ছে ডাকি আজকে একদল ভাইরা আমাদেরকে বুঝায় পীর ওলিদের কাছে যাইও না, তাদের কাছে যাওয়ার দরকার নাই, বরং এখানে আসো, কোরআনের দিকে আসো। পীর ওলিরা কি কোরআনের বাইরে কথা বলেছেন? কথা বলেন। আমরা কি এমন পীর মানি যারা সিজদা করে কবরে? আমরা কি এমন পীরের কথা বলি যারা পীরের কবরে সিজদা করে? আল্লামা বশিরহাটি, আল্লাহ আবু বকর সিদ্দিকী, সুফি নেসারউদ্দিন আহমদ বলেন, সুফি সদরুদ্দিন বলেন, এরা কি এমন পীর ছিলেন? এমন পীর ছিলেন? ভালো মন্দ মিলাইয়া আজকে শুনি আমরা, তখন অস্থির হয়ে যাই। আল্লামা কবি রুহুল আমিন বলতেন, বাবা কারু সিলাই সিন্নি খাইলা মোল্লা চিনলা। কথা বলেন। কারু সিলাই সিন্নি খাইলা, মোল্লা যদি আজান না দিত, আজানের পরে মসজিদে নামাজ হয়েছে, নামাজের পরে মিলাদ হয়েছে, একটু সিন্নি হয়েছে, তোমার আমার মতো মুসল্লির কপালে সিন্নি জুটেছে। ঠিক না বলেন? আজকে হক্কানি আউলিয়া কেরাম গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে মসজিদ করলেন, মাদ্রাসা করলেন, মক্তব করলেন,
মানুষকে দ্বীনি শিক্ষা দিলেন, একটি দ্বীনি জাগরণ হলো। গোটা পৃথিবীর মধ্যে ছোট্ট একটা দেশ হলো, এত হাফেজ কোরআন, এত আলেম, এত মুহাদ্দিস, এত মুফাসসির পৃথিবীর অনেক বড় বড় দেশেও খুঁজে পাওয়া, জনগণ খুঁজে পাওয়া। এই জন্যই শাহ সুফি আবু জাফর মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন এই যে ফুরফুরা আবু বকর সিদ্দিকীর যে আব্দুল কাহার আনসার সিদ্দিকী সাহেব, তার বেয়াইস অর্থাৎ হুজুরের যে সুসিনা নেসারউদ্দিন আহমদ রহমাতুল সূর্য উত্তরসূরি, আপনারা অনেকে নাম শুনেছেন। এরপর নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি, তাদের মুখ থেকে আমরা শুনেছি, বাবা আমি নালায়েক নেসারউদ্দিন একদিন কোরআন এবং হাদিস পড়ি, সাথে সাথে মদিনা রাসূলকে দেখে দেখে আমল করি। আবু জাফর সালে বলতেন, বাবা কোরআন নাজিল হয়েছে মক্কায়, সুর দিয়ে তেলাওয়াত করেছে মিশরের মানুষ, কিন্তু বাস্তবে কোরআনের আমলে যিনি গঠন করেছে বাংলাদেশের মানুষগুলো। আলহামদুলিল্লাহ না, আলহামদুলিল্লাহ। কোরআন নাজিল হয়েছে মক্কায়, সুর দিয়ে তেলাওয়াত করেছে মিশরের মানুষ। মিশরের মানুষের কোরআনের আওয়াজ সুন্দর না, ঠিক না? কম কারি পাশেদের তেলাওয়াত শুনলে কার না কণ্ঠ ঠান্ডা হয়, কিন্তু যখন তাদের অনেকের চেহারা দেখি তখন আবার মনের মধ্যে খটকা লেগে যায়, যেরকম ঠিক কিনা? ওই চেহারা দেখার দরকার নাই, তাদের কোরআন তেলাওয়াত আমাদের মন জুড়ে দেয়, যেরকম ঠিক কিনা? আবু জাফর সালে বলতেন, বাবা কোরআন নাজিল হয়েছে মক্কায়, সুর দিয়ে তেলাওয়াত করেছে মিশরের মানুষ, বাস্তবে সুন্নাত তরিকা মতো কোরআনের আমল করেছে বাংলাদেশের মানুষগুলি। তারা শুধু মুখে তেলাওয়াতের মাধ্যমে না, কোরআনের বাস্তব জিন্দেগি তারা আমলের মাধ্যমে, একদিকে নামাজ রোজায়, লেবাসে পোশাকে, আকীদা আমলে অনুসরণ করেছে বাংলাদেশের মানুষ। কারণ বাংলাদেশের নবী রাসূল না আসলেও আউলিয়া কেরাম হাতে হাতে ধরে ধরে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কোরআন সুন্নাহর আমলগুলি শিখিয়েছে, ঠিক না? কম আজকে তাদের পথে থাকতে চাই। আল্লামা বশিরটি আমাদের মাঝে চিরদিন থাক, আবু বকর সিদ্দিকী থাক, প্রজন্মের পর প্রজন্ম থাকুক, আমল নিয়ে থাকুক। তাদের মহব্বত যেন আমাদের মুখে না হয়, কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে। যেই নামাজ তারা শিখিয়েছেন নবীর সুন্নাত তরিকায়, যেই দোয়া তারা শিখিয়েছেন, যেই ইবাদত শিখে যেই তরিকায়, সেই তরিকায় কোরআন সুন্নাহ মোতাবেক আমরা যদি চালু রাখতে পারি, আজকের এই ইসালে সব মাহফিল সার্থক হবে, আমাদের প্রজন্মের প্রজন্ম দামি হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বর্তমান সময়ের ফিতনা, আধুনিক ফিতনা যেটা আমাদেরকে বারবার কাঁদায়, সেই সবলে যেন আমরা আমাদের প্রজন্ম ডুবে না যায়। আমিন, আমিন। আসুন আমরা নবীর শানে একটু মুহাব্বত আর সালাম দেই। ইয়া হাবিব সালাম আলাইকা, طلع البدر علينا من سنية الوداع، وذبى الشكر علينا ما دعا لله داعي. يا نبي سلام، يا حبيب سلام عليك. মদিনার গলি গলিতে আমেনার দুলাল কান্দে রে, মারিলি পাথর কেমনে, মায়া নাই তোদের অন্তরে। ইয়া নবী সালাম,
আপনি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম। بلغ العلا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله হাজিরিন এখনই মোনাজাত হবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেরকম